কর্মীরা অনেকেই বলছেন তারা বসে পড়েছেন, বাড়ি চলে গেছেন, 1 কোটি নতুন সদস্যপদ গ্রহণের একটা যে টার্গেট দেওয়া হয়েছিল সেটাও খুব কষ্টে পূরণ করতে পেরেছে অনেকবার এক্সটেনশনের পরে। তাহলে এই যে যারা ঘুমিয়ে পড়া, যারা শুয়ে পড়া, যারা বাড়িতে ফিরে গেছেন বিজেপি কর্মীরা, তাদেরকে উজ্জীবিত করার একটা প্রচেষ্টা। একেবারেই তাই, খুব গুরুত্বপূর্ণ এটা। কারণ সঞ্জীবনী একেবারেই কারণ হচ্ছে যে পুরনো বিজেপি বা আদি বিজেপি যদি বলি, মানে দিলীপ ঘোষের আমলে তো সব থেকে সফল হয়েছে বঙ্গ বিজেপি, এটা তো বলার অপেক্ষা রাখে না। তো মনে করা হচ্ছে যে এই দিলীপ ঘোষের যে এই যে তার যেভাবে তিনি এই ধরনের কথাবার্তা বলছেন, তো এতে বিজেপি কর্মী সমর্থকরা, একেবারে দলীয় স্তরের যারা কর্মী আছে, বিজেপির বসে যাওয়া কর্মীরা, তারা এই দিলীপ ঘোষের গরম গরম কথাতে তারা কিন্তু কিছুটা হলে উজ্জীবিত হবে। আর এই মুহূর্তে যেটা আরএসএস সূত্রে বা বঙ্গ বিজেপি সূত্রে এই মুহূর্তে যেটা বিজেপির অন্দরে যেটা এই মুহূর্তে একেবারে কানাঘুষো চলছে, দিলীপ ঘোষ তিনি 2টো টার্মের সভাপতি ছিলেন। তো পার্টির যে সংবিধান আছে, সেই পার্টির যদি সংবিধান আমরা দেখি, পার্টির সংবিধানে পরপর 3টে টার্মের সভাপতি তিনি হতে পারবেন না। কিন্তু দিলীপ ঘোষ 2টো টার্মের সভাপতি ছিলেন। পরের টার্মে সুকান্ত মজুমদার তিনি সভাপতি ছিলেন। সেহেতু যদি আরএসএস বা বিজেপির যদি আমরা এই কুলিং পিরিয়ড যেটা বলি, সেই কুলিং পিরিয়ড 3 বছর সেটা তিনি পার করে আসলেন, তাহলে অফিসিয়ালি কিন্তু নতুন করে তাকে রাজ্য সভাপতি করার বিষয়ে আরএসএস বা বিজেপির ক্ষেত্রে টেকনিক্যালি কোনো বাধা থাকছে না। শুধু এটা খুব ইম্পর্টেন্ট, কারণ 2021 থেকে 2024 এই 3 বছরের কুলিং পিরিয়ড তিনি পার করে এসেছেন। সেই কারণেই কি দিলীপ ঘোষ কিছুটা হলেও অন্তরালে চলে গেছিলেন? এবং সত্যি তো এই মুহূর্তে তো তার দলের মধ্যে কি কোনো পদ রয়েছে? অফিসিয়ালি তো তার তো কোনো পদ নেই। তো সেক্ষেত্রে এই যে আলোচনাটা বিজেপির অন্দরেই হচ্ছে যে কে নতুন রাজ্য সভাপতি হবে, অনেক রকম পারমুটেশন কম্বিনেশন হচ্ছে, আমরা জানি না। অ্যাকচুয়াল সিদ্ধান্ত কিছুদিনের মধ্যেই জানানো হবে, কিন্তু কোথাও গিয়ে আবার একেবারে শেষ মুহূর্তে এসে দিলীপ ঘোষ কি রেসের মধ্যে চলে এসেছেন? একেবারেই তাই, একেবারে বলা যেতে পারে প্রথম সারিতে চলে এলেন দিলীপ ঘোষ। কারণ একটাই, আমরা যেটা দেখলাম যে তালিকা তৈরি ছিল, যেমন প্রথম যদি আমরা বলি যে সুকান্ত মজুমদার বিজেপির বর্তমান রাজ্য সভাপতি, তাকে কন্টিনিউ করার অন্তত আর 1 বছর তাকে রেখে পার্টি চালানোর ব্যাপারে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বা আরএসএসেরও একটা পক্ষ কিন্তু পুরোপুরি শিলমোহর দিয়ে দিয়েছিলেন। কিন্তু আমরা যেটা দেখলাম যে তার পর যেটা হলো যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং আরএসএস শুভেন্দু অধিকারী এবং বিশেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একটা বার্তা দিলেন, সুকান্ত মজুমদারকে একটা বার্তা দিলেন যে 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে আমাদের দিলীপ ঘোষকে লাগবে। আমরা শুভেন্দু অধিকারীকে যতটা লাগবে, সুকান্ত মজুমদারকে ততটা। এই মেসেজটা কোথা থেকে আসছে? আরএসএস এর তরফ থেকে একেবারে বার্তা। অরুণ কুমারজি একজন আরএসএস এর শীর্ষস্থানীয় নেতা, তিনি যখন হাওড়ার তাঁতিবেড়িয়া উলবেড়িয়ার কাছে আরএসএস এর একটি কার্যালয়ে যে সমন্বয় বৈঠক হলো কিছুদিন আগে, সেখানে আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি, একেবারে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারকেই বার্তা দিয়েছেন যে দিলীপ ঘোষ তার যে অভিজ্ঞতা আছে, তার যে এক্সপিরিয়েন্স আছে, সেটাকে 2026-এ আমরা কাজে লাগাবো। তাকে আমরা সভাপতি করি বা তাকে পার্টির যে কোনো কাজে আমরা লাগাই না কেন, কারণ সত্যি দিলীপ ঘোষ কিন্তু অন্তরালে চলে গেছে। আমি একটু ছবিটা দেখাই। এই যে ত্রয়ী, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ, এই 3জনই আরএসএস এর সমন্বয় সবাই ছিল হাওড়াতে কয়েকদিন আগে। কিন্তু দিলীপ ঘোষ শটান চলে গেলেন বিধানসভায় শুভেন্দু অধিকারীর চেম্বারে। এই ছবিটা খুব গুরুত্বপূর্ণ। কোথাও গিয়ে দিলীপ ঘোষের যে অ্যাকসেপ্টেন্স, মানে এই যে বার্তা, সুজয় যেটা বলছে যে ওপর মহল থেকে একটা বার্তা আসছে, দিল্লি থেকে বার্তা আসছে, সেটা কি সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী সবাই, বিশেষ করে শুভেন্দু অধিকারী, যার সাথে কিন্তু দিলীপ ঘোষের যে রাজনৈতিক ইকুয়েশন বিজেপির মধ্যে, সেটা খুব একটা মানে খুব কমপ্লেক্স একটা ইকুয়েশন। কারণ একটা সময় দিলীপ ঘোষের যে অন্তরঙ্গ সার্কেল, সেখান থেকে আমরা যেটা জানতে পারি যে 2024-এ দিলীপ ঘোষের মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমানে নিয়ে আসার সিদ্ধান্তের পেছনে কোথাও গিয়ে শুভেন্দু অধিকারীর হাত ছিল এবং সেটা তিনি মনে করেন। সেই কারণে এটা কি কোথাও গিয়ে বলা যেতে পারে আবার সবাইকে একসাথে কাছে টেনে নেওয়া, মানে সব লবিকে একসাথে নিয়ে এসে এগোবার একটা প্রচেষ্টা করা, একটা অধিনায়কোচিত একটা পদক্ষেপ। তার মানে তিনি কি কোনো মেসেজ পেয়েছেন কোথাও থেকে? কি তার কাছে কোনো বার্তা গেছে? আরেকটা ছবি দেখাই। ইডেন গার্ডেনের ম্যাচ,
আইপিএল এর প্রথম ম্যাচ ওপেনিং সেরিমনি শটাং দিলীপ ঘোষ চলে গেলেন এবং তিনি কিন্তু দেখা করলেন অমিত শাহর পুত্র জয় শাহর সাথে। আইসিসি চেয়ারম্যান অমিত শাহ পুত্র জয় শাহর সাথে দেখা করলেন দিলীপ ঘোষ। এটা এমন একটা সময় হচ্ছে, খুব ইন্টারেস্টিং, এই ছবিগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা যখন এইসব ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তার পেছনে সবসময় কিন্তু একটা উদ্দেশ্য থাকে, মনে রাখবেন। আপনারা মনে করে দেখুন, মাত্র কয়েক সপ্তাহ আগে, কয়েকদিন মাত্র আগে শুভেন্দু অধিকারী নয়াদিল্লি গেলেন এবং অমিত শাহর সাথে ছবি দিলেন। গতকাল সুকান্ত মজুমদার নয়াদিল্লি গিয়ে অমিত শাহর সাথে দেখা করলেন, আর মাঝখান থেকে দিলীপ ঘোষ তিনি জয় শাহর সাথে দেখা করছেন এবং এই ছবি কিন্তু তিনি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন। কোথাও গিয়ে সুজয়, একেবারে আমাদের সময় সংক্ষিপ্ত, একেবারে শেষে আমরা জানতে চাই যে যেই হোক নতুন রাজ্য সভাপতি, কোথাও গিয়ে এবারে ব্যাটনটা কি আরএসএস এর হাতেই থাকবে? মানে তারাই কি মূলত একটা ডিসাইডিং ফ্যাক্টর হতে চলেছেন? একেবারেই তাই। যে বিজেপির যে 43টি সাংগঠনিক জেলা আছে তার মধ্যে একটা প্রথম তালিকা, 25টি তালিকা বের হয়েছে। 25 জনের মধ্যে 15 জনই আরএসএস ঘনিষ্ঠ। এখান থেকে একটা মেসেজ, 15 জন, 25 জনের মধ্যে 15 জন, এবং তার মধ্যে 3-4টি সাংগঠনিক জেলায় এমন পদে বসানো হয়েছে তারা পরোক্ষভাবে না প্রত্যক্ষভাবে আরএসএস করতেন, সঙ্গের একদম কাছের লোক। এবং আর দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ দিলীপ ঘোষের ক্ষেত্রে, এই যে কেন দিলীপ ঘোষকে নিয়ে আবার এত উন্মাদনা বা জল্পনা তৈরি হচ্ছে। এ রাজ্যের আরএসএস এর 237 জন এ রাজ্যের প্রচারক আছে। এই 237 জন প্রচারকের মধ্যে অন্তত 80% প্রচারক, তারা যে মোহন ভাগবত যিনি 10 দিনের সফরে এসেছিলেন, তারা কিন্তু প্রত্যেকজন প্রচারক দিলীপ ঘোষকে সমর্থন করেছেন। 80% আরএসএস এর যারা প্রচারক রয়েছে পশ্চিমবঙ্গের বুকে, তারা সবাই দিলীপ ঘোষকে চান। হ্যাঁ, তারা সবাই দিলীপ ঘোষকে চান, একদম এরকম খবর আমাদের কাছে আছে। এবং এই মুহূর্তে আরএসএস এ রাজ্যের পুরোপুরি ব্যাটনটা নিজের হাতে নিতে চাইছে। কারণ আরএসএস এর একটা বক্তব্য মোহন ভাগবতজির কাছে যখন এই সমন্বয় বৈঠক হয়, সেখানে দুটো বিষয় বলা হয়েছে যে 2021-এর পর 2024-এর যে লোকসভা নির্বাচন হলো, সেখানে কিন্তু আরএসএসকে পাত্তা দেওয়া হয়নি, কিন্তু ফল খারাপ হয়েছে। আমি আর একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো, একদম শেষ মুহূর্তে এটা পয়েন্ট। আরএসএস বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, বিশেষ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শুভেন্দু অধিকারী অত্যন্ত ঘনিষ্ঠ। আমরা গতকাল সুকান্ত মজুমদার তিনিও দেখা করেছেন। এই মুহূর্তে নরেন্দ্র মোদী থেকে শুরু করে বলা যেতে পারে প্রত্যেকের একটা খুব চিন্তার বিষয়, যে জন্য দিলীপ ঘোষ কিছুটা হলেও এগিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে 26-এর নির্বাচন কিন্তু আর বেশি দিন বাকি নেই। নির্বাচনে দামামা বেজে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা খুব বড় বৈঠক পর্যন্ত করে ফেলেছে।